বাড়ির একজন মেম্বার হিসেবে আর বাড়ির বড়দের মধ্যে একজন হয়ে আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি। আর দিদি ভাই, এই বিষয়ে কারোর কাছে কোনো কমেন্ট শুনতে আমি রাজি নই। মা, আমিও কিন্তু একজন এ বাড়ির মেম্বার। হ্যাঁ, আর যে অসুস্থ সে আমার নিজের দাদা, তাই যে এত বড় বড় কথা বলছে তার থেকে কিন্তু কোনো অধিকার আমার কম নেই কোনো মন্তব্য পেশ করবার জন্য। রূপু, তোর এর মধ্যে কথা বলার দরকারটা কি? বলেছে বেশ করেছে, শুনিসনি? অর্চিত ঘোরের মতো ওইসব কথাই বলছিল। বলছিল না, যে শুনেছে সে ভুল শুনেছে। আর রূপু থাক না মা, এ নিয়ে অশান্তি বাড়িয়ে কি লাভ? শোন, কিভাবে অর্চি ভালো হয়ে ওঠে সেই চেষ্টাই তো সবাই করছে। ও বেচারাও হয়তো ভালো ভেবে। না, এতে দাদাভাইয়ের ভালো হবে না, দাদাভাইয়ের ভালো হবে না মেজমণি। আচ্ছা তুমি বলো তো, শুধু শুধু দাদাভাইকে অপমান করবার অধিকার কার আছে? যে মেয়েটা অন্য একজনকে ভালোবেসে দাদাভাইকে ছেড়ে চলে গেছে, সে কোন অধিকারে এখন দাদাভাইয়ের কাছে আসবে বলতে পারো? বলা কি যায় রে রূপু? এমনও তো হতে পারে যে এর মধ্যে দিয়ে দুজনের সম্পর্কটা আবার জোড়া লেগে গেল। তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক, এমনিতেও তো ডিভোর্সটা ওদের এখনো হয়ে যায়নি। হিসেব মতন ওরা এখনো স্বামী স্ত্রী, তাই এমনিতেও তো খবরটা ওদের একবার দেওয়া উচিত। স্বামী স্ত্রী এখন সবার কমলিকার প্রতি দরদ একেবারে উতলে পড়ছে না? রূপু চুপ, একদম চুপ, একদম চুপ। এ নিয়ে আর কোনো কথা নয়। একটা অসুস্থ মানুষকে যে কেউ দেখতে আসতে পারে, এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ আচ্ছা রূপু, আমরা থাকছি না, কোথায় তুই সবাইকে একটু সামলে রাখবি, তা না তুই নিজেই। বর্দা ভাই, আমাকে একটা কথা বলবি? এখন কি দাদা ভাইয়ের পাশে কমলিকার থাকার কথা? দাদা ভাইকে যদি সত্যিকারে সুস্থ করে তুলতে হয় তাহলে 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 কি? কি রে রূপু? হ্যাঁ বল না আমায়। ওরে আমার ছেলেকে সুস্থ করার জন্য আমি তো সবার সব কথা শুনছি রে মা। তুই আমায় বল কি করতে হবে? ওর কথা বাদ দিলাম মেজো, ও কি বলবে? ও কি কিছু বোঝে? এই সময় স্বামী স্ত্রী একসাথে থাকবে না তো কোন সময় থাকবে শুনি? দেখো না সাজবা দিদি, আমি তো কিছুতেই কাউকে বোঝাতেই পারছি না যে যে কাছে থাকলে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমরা তার কাছেই যাচ্ছি। তুমি ততক্ষণ এদিকটা একটু দেখো। সাজবা দিদি, তোমরা রূপু, আমরা পলাশবনি যাচ্ছি। দাদা ভাই। হ্যাঁ রূপু, আমরা বুঝতে পেরেছি যে ও না থাকলে ভাইয়া সুস্থ হবে না, তাই আমরা ওকে আনতে যাচ্ছি। সাজবা দিদি, আমি জানি রূপু, তুমি ওটা বুঝতে পেরেছো। সাজবাতি, এবার না বেরোলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। মা, মেজমণি, তোমরা প্লিজ যেন মন খারাপ করো না। দেখো উচিত যাতে ভালো হয়, ও যাতে খুব তাড়াতাড়ি আবার সুস্থ জীবনে ফিরে আসে, আমরা সেই চেষ্টাই করছি। তোমরা প্লিজ একদম মন খারাপ করো না।
আসছি আমরা, এসো। আসছি। রূপু, এই রূপু, এই তোরা তখন আস্তে আস্তে কি বলা বলি করছিলি রে? কিরে চুপ করে আছিস যে? বল না, আমাকে বল। কি 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 বলছিল ওরা অতক্ষণ ধরে তোকে? কি ও অর্চির সম্বন্ধে বলছিল না রে? অর্চির চিকিৎসার ব্যাপারে বোধহয় কিছু বলা বলি করছিল, জানো দিদিভাই। অর্চির বোধহয় বড় ডাক্তার দেখাতে হবে, আরো বড় ডাক্তার। ভালো নেই অর্চি, ভালো নেই। এই ভালো নেই না রে, কতটা খারাপ আছে ছেলেরা। মেজমণি, বড়দা ভাইরা দাদা ভাইয়ের জন্য আরো বড় ডাক্তারের কাছে গেছে মেজমণি, যে ডাক্তার দাদা ভাইকে সুস্থ করে তুলবে। একমাত্র ওই ডাক্তারই পারে গো দাদা ভাইকে সুস্থ করে তুলতে। আসবো? আসুন আসুন। এত এমার্জেন্সি হলো হঠাৎ, কি ব্যাপার? অসুবিধে করলাম? তা একটু করলেন। আজকে সত্যি আমার অনেকগুলো ক্লায়েন্টস ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট আমাকে রাত্রি 8টার পর শিফট করতে হয়েছে। আই এম সো সরি। যাকে, ও তো গেল সৌজন্য পর্ব। এবার আসল কথাটা বলুন, কি ব্যাপার, কি কাজ? আপনি বলছিলেন ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে। দেবে, আপনার শরীর ঠিক আছে তো? হঠাৎ? না, খুব বিধ্বস্ত লাগছে। আমি ঠিক আছি। আজ প্রথম খবর একটা নিউজ বেরিয়েছে, পড়েছি। আপনি জানতেন অর্চি অসুস্থ? কাগজ পড়ে জানলাম। যখন ফোন করলাম তখন কিছু বললেন না তো? কি বলবো? বারে, আপনিও যে জানতেন যে অসুস্থ। বসুন। আপনি যে জানতেন না সেটা তো আমার জানা ছিল না। বুঝতে পারছি না আমি কিছু। একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, সেই ব্যাপারটা আমি আপনার সঙ্গে আলোচনা করিনি, সেটা কি আমার খুব বড় রকমের অপরাধ হয়ে গেছে? কাগজে তো আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট নিউজ ছিল, মানে অর্চিষ্মান মুখার্জির অসুস্থতার থেকেও ইম্পর্টেন্ট। কই, আমি তো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করিনি। দেখুন, সেগুলো আর অর্চির অসুস্থতাটা এক নয়। সেটা আপনার কাছে, আমার কাছে নয়। ও, আপনি কি ভেবেছিলেন বলুন তো? কিছু না। ওকে, আমার মনে হয় আমি ভুল জায়গায় এসে পড়েছি। ঠিক বুঝতে পারলাম না। না, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে অর্চির ব্যাপারে কিছু ডিসকাস করব, কিন্তু এখন মনে হচ্ছে আপনি সঠিক লোক নন। হোয়াট ইউ থিঙ্ক অফ মি? কি ভাবেন আপনি? আমাকে কি ভাবেন? অর্চিষ্মান মুখার্জিকে নিয়ে আলোচনা করার জন্য আমি অসম্ভব উৎসাহী হয়ে পড়বো আপনার সঙ্গে? at the cost of my profession? আপনি একটা কথা বুঝতে পারছেন না যে অর্চিষ্মান মুখার্জিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আপনি আমার ক্লায়েন্ট নষ্ট করছেন। ও তো শ্বশুর ঘরের লোকগুলা নিচেছে রে। বাহা, বড় দাদা বাবু, তোরা এখানে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।